হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কুহুস ডেইলি ব্লগের নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কী বার গো? হ্যাঁ, আজকে শনিবার। এখন 8টা বাজে, 8টা বেজে গেছে, 8টা 15 বাজে। তো আমাদের বিয়েবাড়ি আছে। আমার এই ইউটিউবের প্রথম বিয়েবাড়ি, মানে আমি ব্লগ করছি, প্রথম বিয়েবাড়ির ভিডিও কোনো তোমাদের সাথে শেয়ার করব। বিয়েবাড়ি হচ্ছে শ্যামনগর, আমার হাজব্যান্ডের স্কুল, মানে একজন স্কুল স্যার, ওনার ছেলের বিয়ে। ঠিক আছে, এর জন্য আমাদের নেমন্তন্ন। তো সেখানেই যাচ্ছি। আজকে বিয়ে, রিসেপশনের দিনও নেমন্তন্ন আছে, সেদিনকে যাব না, কেননা আমাদের সেদিনকে সোমবার পড়েছে, আমাদের নিরামিষ। তো এই কারণে স্যার বলেছে তাহলে তোমরা বিয়ের দিনই আসবে। রিসেপশনে প্রথমে বলেছিল, যেহেতু ও হাজব্যান্ড না করে দিয়েছে যে আমাদের তো হবে না, আমরা সেদিনকে বাইরে কোথাও খাই না, তো সেই কারণে ও বলেছে বলে, তো উনি বলেছেন তাহলে তুমি বিয়ের দিন অবশ্যই আসবে। তো সেই কারণেই যা, এই যে দেখো আমার বোনের যা সাজিয়ে দিয়েছে, ভালোই সাজায়। ও কোনো পার্লারে কাজ করে না বা শেখেনি কিছু, নিজে নিজেই ইউটিউব দেখেই শিখেছে। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এই শাড়িটা আমার 2 বছর আগেরকার কেনা, একটা বিয়েবাড়ি পারপাসেই কিনেছিলাম, তখন একবার পরেছিলাম আর আজকে আর একবার পরলাম। তো এখানে লাল দেখাচ্ছে, কিন্তু লাল না, এটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির কালারটা, মানে ডিপ রানি কালারটা, কিন্তু ক্যামেরাতে দেখো লাল দেখাচ্ছে। তো চলো বিয়ে বাড়ি গিয়ে, জানি না কি শেয়ার করতে পারবো কি পারবো না, কেননা আমার ওখানে সবাই অচেনা। তো যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভাবলাম বাড়ি থেকে ব্লগটা তো স্টার্ট করে যায়, তো পারলে শেয়ার করবো, না হলে ব্লগটা দেবো না। তো দেখো এই যে মেয়েকে দেখাই তারও। এই যে মেয়ে একটা জিনিস পরেছে, টুপি পরবে না ঠান্ডায়, আমি টুপিটা পরো, ওখানে গিয়ে খুলবে। এত ঠান্ডা আজকে, প্রচণ্ড ঠান্ডা, কালকে একটু কম ছিল, কিন্তু আজকে আবার ঠান্ডাটা পড়েছে। তো চলো, এমনি দেরি হয়ে গেছে আমাদের বাড়ি থেকে, যেহেতু অনেকটাই দূর, আমাদের প্রায় 2টো স্টেশন পর স্কুটি করেই যাব। একদম শ্যামনগর কালীবাড়ির পেছনে একটা লজ আছে, ওখানে বিয়েটা হচ্ছে, রবীন্দ্র ভবন বলে একটা লজ আছে ওখানেই। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি, সামনে আছি একদম। এটা শ্যামনগর কালীবাড়ির পেছনে রবীন্দ্র ভবন বলে একটা লজ আছে, ওটাই। দেখো সুন্দর হয়েছে এগুলো সাজানো। আসতে বাবা, সামনে। তো এই পাঞ্জাবি পরা স্যার দেখতে পাচ্ছ, ওনারই ছেলের বিয়ে। তো এই যে সব স্কুল টিচার ওনার স্কুলের, তো আমার হাজব্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। তো এবার দেখো স্টার্টারে চলে এসেছি, অনেক রকম স্টার্টার ছিল। তো এটা তোমার কি বলে, ওটা একটা বল ছিল, ভেজ বল, আর চিকেন তন্দুরি ছিল, আর কাবাব ছিল, চিকেন কাবাব। আর কফি, দেখো কফি খেয়ে নিচ্ছি। কফিটা বেশ ভালো লাগে আমার খেতে, আমি বাড়িতেও মাঝে সাঝে করে খাই। তো ফুচকা সেরকম খাইনি, ফুচকার স্টলও ছিল। এই যে দেখতে পাবে, এই যে আমার মেয়ে খেতে গেল, ও তো ফুচকা দেখলেই মানে খাবো খাবো করতে থাকে, তো লাইন ছিল। এবার দেখো আবার একটু, এই যে চিকেন কাবাব চলে এসছে, তখন আমি এই দেখো চিকেন কাবাবটা আমার খেতে খুব ভালো লাগে। এই যে নিয়ে নিয়েছি 3 পিস, ওরাই দিয়েছে আর কি, যে স্যারের কথা বলছিলেন আমাদের সাথে এসে। তো আমাদের গিফটটা এখনও দেওয়া হয়নি, কেননা মানে যে ব্রাইড ছিল ও একটু রেস্টে ঘরে গেছিলো, তো সেভাবে গিফটটা দিতে পারিনি। ওটা হাতে নিয়ে স্টার্টারগুলো খাচ্ছিলাম, যেহেতু আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। এবার দেখো হাজব্যান্ড চলে এসেছে, আমরাও চলে এসেছি গিফটটা দেব। এই যে দেখো খুব মিষ্টি দেখতে হয়েছে বৌমা স্যারের। তো আর এদিকে দেখো বড়ও খুব সুন্দর দেখতে। হ্যাঁ, কোনটা খাবে? লিচু ফ্লেভারের, হ্যাঁ লিচু।
দেখছো রবীন্দ্র ভবন, এটা এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের। দেখো ওখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর ওই পারে গঙ্গা, ওই যে গঙ্গা দেখতে পাচ্ছ, গঙ্গা, এই গঙ্গার ধারে এটা ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ওই অনেকটা বড়। না আমরা এখন খাওয়ার ওখানে যাচ্ছি, কেননা 10টা বেজে গেছে, আর বাড়ি ফিরবো, অনেকটা রাত হয়ে যাচ্ছে, তো যাচ্ছি, খেতে যাচ্ছি। খাওয়ার জায়গাটা বাবা, এখানে ফটো তুলে দিবে হয়তো। কি সুন্দর লাগছে। তো এখানে এখন সিট নেই, খেতে হলে বুফেতে খেতে হবে, তো আমরা বসেই খাবো, এই জন্য একটু ওয়েট করছি। চলো, এই জায়গাটা দেখো খুব সুন্দর সাজানো হয়েছে, আমার তো খুব ভালো লাগে এইগুলো। আর ওই যে ওখানে বসার জায়গা করা হয়েছিল ব্রাইডের। এখন কি এখানেই আছিস নাকি? এখানে ফটো তুলে নিলাম ব্রাইডের জায়গায় বসে। তো চলো, কোণে যেখানে বসে সেখানে বসে, এখন তো নেই, বিয়েতে বসেছে, এই কারণে আমরা ফটো তুলে নিলাম। তো এই ব্যাচটা উঠলে আমরা বসবো। কি করছিস তুই? চলো আইসক্রিম স্টল আইসক্রিমের চল ফাঁকা নেই। আলাদা করে নিতে হবে, একটা নেব, তোমরা খাবে? আমাদের দুটো দেবেন। না কাকমে না, তো এখন সবাই ব্যাচ বসলো, তো আমরা ভাবলাম একটু গরম গরম চা খেয়ে নিই, এটা তো একদম গঙ্গার ধারে, ঠান্ডা লাগছে। তো দেখো এখন সবাই বসলো, ব্যাচটা একটু টাইম লাগবে, তো ভাবলাম একটু চা খেয়ে নিই। তো অবশেষে আমরা খেতে বসলাম, আর কি 10টার সময় সব ব্যাচ মানে পড়েছিল, আমরা এসেছিলাম 10টার সময়, তো ফাঁকা পাইনি, তো পরের ব্যাচে বসেছি। এই যে দেখো, তোমরা মেনু কার্ড দেখে নাও ঝটপট করে আমরা কি কি খেয়েছি। প্রথমেই ছিল ভেটকি ফিশ ফ্রাই, তো এটা দুর্দান্ত হয়েছিল খেতে, মানে শুধু এটা না, বিয়েবাড়ির সব কটা রান্না এত ভালো হয়েছিল যে অনেক বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি আছে না, খাওয়া দাওয়া করলে একটু খেলে মনে হয় পেটটা অনেকটা ভরে গেছে, অনেক খেয়ে ফেলেছি, কিন্তু এই বিয়েবাড়িতে আমি সেরকম দেখিনি।
মানে খাচ্ছি, খেয়েও আমি অতগুলো স্টার্টার খেয়েছি এটা ওটা, তা সত্ত্বেও আমি কিন্তু খাবার পেট ভরে খেতে পেরেছি। মানে সেরকম মনে হয়নি যে খেতে পারবো না বা কিছু। দুর্দান্ত হয়েছিল খাবারগুলো। প্রথমেই দিয়েছিল দেখো কড়াইশুঁটির কচুরি ছিল, তারপরে প্রথমে ফিশ ফ্রাইটা দিল, তারপরে কড়াইশুঁটির কচুরি, স্যালাড, আর এই একটা তরকা কাবাব, এই না তরকা দিয়েছিল, তরকা ডালের একটা যেটা করে বিয়েবাড়ি, এটা অন্যরকম ছিল, দারুণ ছিল খেতে। এবার দেখো পোলাও ছিল, আর এই চিলি ফিশ ছিল। এই চিলি ফিশের মধ্যে ভেটকি মাছ ছিল, এটাও খেতে খুব ভালো হয়েছিল। এবার পি রাইস ছিল, আর মটন কষা ছিল। আর মটনের কথা তো কি বলবো, দুর্দান্ত ছিল। মানে কি খেয়ে একদম তৃপ্তি করে খেয়েছি আর কি। এই যে দেখো আবারও মটন নিয়ে নিলাম। মানে সবার দেখো পরিষ্কার করে খাওয়া, মানে আমরা যে কজন বসেছিলাম আমাদের টেবিলে, ওপাশেও কাকিমার, আমার হাজব্যান্ডের একটা ভাই ছিল, ওরাও মানে সবাই মানে তৃপ্তি করে খেয়েছে আশেপাশে সবাই দেখো। আর এই যে এখন ছিল ওটা কি বলে, মালাই চমচম, দারুণ হয়েছিল ওটা খেতে। মানে ওটা মিষ্টির দোকান থেকেই আনা যদিও, মানে ওটাও হেভি টেস্ট ছিল এই মালাই চমচমটা। না 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 তো ফাইনাল মোটামুটি বিয়েবাড়ি খাওয়া একদম দুর্দান্ত ছিল সব শেষে। তো আমাদের খাওয়া কমপ্লিট। ওই যে হাজবেন্ডরা আসছে পেছনে, তো এখন আইসক্রিম খাবো, আইসক্রিম খেয়ে বাড়ি যাবো। এই যে আইসক্রিম নিলাম, নিয়ে বেরিয়ে গেলাম। ও তুমি পান খাবে? হাজবেন্ড পান খাবে। তো খাওয়া কমপ্লিট, এবার প্রচণ্ড ঠান্ডা লাগছে, এবার বাড়ি চলে যাবো। তো এবার খেয়ে দিয়ে বেরোনোর সময় দেখছি এখানে মানে বর বউ দুজনেই মিলে সবাই, আরও বাড়ির লোকজন যা ছিলেন সবাই নাচছিল, আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, সবাই মানে সব গেস্ট বেশিরভাগ চলেই গেছে। আমরাই মনে হয় লাস্ট ব্যাচ বলবো না, তার আমাদের পরেও মনে হয় একটা হয়তো বসবে, এই বাড়ির লোকরাই সব। পুরো ফাঁকা হয়ে গেছিলো প্যান্ডেল। তো যাই হোক আমাদের একটু লেটই হয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো খেতে খেতে 11:30 বাজে না, বাড়িতে আসতে আসতে মনে হয় 11:30 12:30 বেজে গেছে। এবার দেখতে পাচ্ছ নাচছে সবাই, এই আর লাস্টে খুব বাজিও ফাটানো হচ্ছিল, তাই এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা এখন 12:15 বাজে, বাড়ি আসলাম। এই অনেকটা দেরি হয়ে গেল, যেহেতু অনেকটা দূরেই, শ্যামনগর আমাদের বাড়ি থেকে 2 স্টেশন পর। আমরা স্কুটি করে গেছিলাম, যদিও খুব তাড়াতাড়ি চলে আসলাম। ওখান থেকে 11:30 বেরিয়েছি, এখন 12:15 বাজে, 15 মিনিটের মধ্যে বাড়ি চলে এসেছি। প্রচণ্ড জোরে গাড়ি চালিয়েছে হাজব্যান্ড, কেননা রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল। তো বাড়ি আসলাম ভালোভাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নিত্য নতুন ব্লগ তোমরা দেখতে পাও। বাই, গুড নাইট।